আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই ছোট একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই, তারপরে এই ভিডিওটা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ শেখ মুজিব কুরআন দ্বীপ জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কুরআন দ্বীপ শেখ মুজিব কুরআন দ্বীপ জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কুরআন দ্বীপ জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কুরআন দ্বীপ শেখ মুজিব। দর্শক, আপনারা যে ভিডিওটা দেখলেন, যে ভিডিওটার মধ্যে একটা স্লোগান দেখতে পেয়েছেন। আসলে স্লোগানটা ছিল কি, শেখ মুজিব মানে নিয়ে শেখ মুজিবকে নিয়ে যে একটা শেখ মুজিব, মানে স্লোগানটা বোঝানো হয়েছে যে শেখ মুজিব জাতির পিতা না, জাতির পিতা ইব্রাহিম, এরকম একটা স্লোগান দেওয়া হয়েছে। দেখেন, ঠিক আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলেও আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা মিছিলের মধ্যে বলেছে যে শেখ মুজিব জাতির পিতা না, জাতির পিতা ইব্রাহিম, এই কথাটা উল্লেখ করা হয়েছে। আসলে আপনার ইব্রাহিম দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আপনাদের মিছিলের বিপক্ষে না, আপনারা মিছিল করেন, সমস্যা নাই। যেটা যৌক্তিক কোনো মিছিল নেই, সেটাকে আমি সাপোর্ট করি। কিন্তু আপনারা যে কথাটা বলেছেন যে জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম কে? আপনাদের বাবা, আপনাদের ভাই, আপনাদের দাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন একজন নবী। যে নবী শুধু নবী নয়, সে আল্লাহ তাআলার খুব কাছের নবী। এবং খুব মানে কাছের নবী। কতটা কাছের নবী যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত পরীক্ষা দিয়েছেন, এত ভাবে পরীক্ষা নিয়েছেন, সে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। সে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাশ পেয়েছেন। সে আপনার শুধু ইব্রাহিম বলেন, নবী পর্যন্ত উচ্চারণ করলেন না। আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবীর পিছনে এটা বলা ওয়াজিব। প্রত্যেকটা নবীর নামের শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেই হবে। তো আপনারা সেখানে নবীতে উচ্চারণ করেনই নাই, সেখানে বলছেন যে জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম এমন ভাবে বলতেছেন যেটা মনে হয় আপনার ভাই, আপনার পাশের বন্ধু বা কেউ, জাতির পিতা ইব্রাহিম। আপনাদের তওবা করা উচিত। আপনাদের এটা কবিরা গুনাহ হয়েছে। আমি যতটুকু মনে করি আপনাদের এটা কবিরা গুনাহ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে অর্থ কি জানেন? খলিলুল্লাহ মানে অর্থ হচ্ছে যে আল্লাহর বন্ধু, খুব কাছের বন্ধু, যে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলাকে বন্ধু এমনি এমনি বানায় নাই। নবী, হাজারো নবী আছে, লক্ষ নবী আছে। এর মধ্যে কিছু কিছু নবী হচ্ছেন খুব উল্লেখযোগ্য নবী, খুব উল্লেখযোগ্য নবী। সেই নবী এবং রাসূলের প্রতি আপনারা বেয়াদবি করেছেন। অবশ্যই আপনারা বেয়াদবি করেছেন। এজন্য আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের মাফ করে দিবেন। আপনারা মিছিল করেন, মিছিল করার ক্ষেত্রে কাউকে ছোট বড় করার ক্ষেত্রে নবীদেরকে নিয়ে বেয়াদবি করা কোনো পক্ষেই সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। হ্যাঁ, আপনারা বলতে পারতেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেটা আপনাদের বললে সুন্দর হতো, ভালো হতো। যদিও আপনারা হয়তো হয়তো বুঝে করেন নাই, অবশ্যই না বুঝে করেছেন। যারা না বুঝে করছেন, আল্লাহ তাআলা আপনাদের মাফ করবে এবং আপনারা আল্লাহর কাছে তওবা করবেন।